লেগেছে। আমরা দেখেছি একসাথে সকল চাকরির যারা বৈষম্যের শিকার তাদের সকলেই রক্তে আগুন লেগেছে। দর্শক, আমরা কেন রক্তে আগুন লেগেছে তাদের একটু জানবো। হঠাৎ করে তাদের একসাথে রক্তে কেন আগুন লেগেছে, একসাথে দাবি দাবি নিয়ে সড়ক করছেন। আমরা দেখছি, এই দেখছেন সচিবালয়ের গেটটি দর্শক এই জন্য অবরুদ্ধ করে রেখেছেন, সচিবালয়ের গেটটি অবরুদ্ধ করে রেখেছেন। সচিবালয়ের 2 নম্বর গেটটি এই জন্য এই নার্স ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা আপনারা দেখতেই পাচ্ছেন তাদের দাবি দাবা কি করছে। তারা কোনো পুলিশ আইন শৃঙ্খলা বাধাও দিচ্ছে না, নির্বিঘ্নে তারা এভাবে আন্দোলন করে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। দর্শক এই জানি আমরা জানবো, তাদের সাথে কথা বলবো। আবার আমাদের ইন্টারভিউ সার্টিফিকেট হচ্ছে। আচ্ছা দাঁড়ান ভাই, দাঁড়ান, এইটা কিসের গেট জানেন? সচিবালয়ের গেট। আপনার টপকে কেন উঠতে চান? আমরা বিএনএমসি, এটা রাষ্ট্রের সর্বোচ্চ, এটা আমার সাংবাদিকতা থেকে বলছি, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা। আপনার তো সচিবালয়ের গেটটা আমরা এটা বলতে চাই না, আমরা এটা বাংলাদেশে না, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই, তারা আমাদের সামনে এসে একটু কথা বলুক। আপনাদের দাবি করতে পারেন, আমরা শুধু তাদের সাথে একটু কথা বলতে চাই। আমরা কোনো ক্ষয়ক্ষতি করতে চাই না, কোনো সংঘর্ষ চাই না, কোনো কিছু ভাঙতে চাই না। আমরা তারা আসুক, আমরা সুস্থভাবে তাদের সাথে কথা বলবো। এটা যদি আমরা অফিসারদের সাথে। আপনাদের প্রতিনিধি গেছে ভিতরে? আমাদের প্রতিনিধি বিএনএমসির যে ডেপুটি রেজিস্ট্রার, আমাদের যে ডেপুটি রেজিস্ট্রার আছে বিএনএমসির, ওনার সাথে আমাদের একজন ছাত্রদের একটা প্রতিনিধি দল যাবে, গিয়ে ওখানে স্বাস্থ্য উপদেষ্টা ওনার কাছে স্মারকলিপি দিবে এবং সংক্ষিপ্ত আলোচনা করবে। করার পর ওরা আমাদেরকে আমাদের দাবিগুলো নিয়ে কি বলে, আমরা সেই জন্য এখানে অপেক্ষা করব। প্রশ্ন করি, এই নতুন সরকার মাত্র 10 দিন, হঠাৎ করে আপনাদের সকলের রক্তে আগুন কেন লাগলো একসাথে বৈষম্যে? আগে এমন ছিল, আমরা একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে ছিলাম। যখন আমরা কেউ কথা বললে আমাদের গুম করা হতো, খুন করা হতো। এখন আমরা আমাদের কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি। এই জন্য এখন আমরা আমাদের যে বৈষম্যগুলো নার্সিং সেক্টরে, আমরা সেগুলো সংশোধন করার জন্য রাস্তায় শান্তিপূর্ণ অবস্থান করতেছি। স্বাধীনতা বেশি পেয়ে এই সরকারকে যদি আপনি নতুন একটি সরকার অন্তর্বর্তীকালীন অতিরিক্ত চাপে রেখে সচিবালয়ের গেট এভাবে বিভিন্ন সামাজিক সংগঠন একসাথে তাদের রক্তে আগুন লেগেছে, অর্থাৎ গ্রাম পুলিশ থেকে শুরু করে শত শত সংগঠন তারা আসছে, এটা কি সরকারকে অতিরিক্ত চাপ না? আমরা অন্য সংগঠন কি করছে না করছে ওই খবরটা আমরা স্টুডেন্টরা জানি না। আমরা আমাদের যে দাবিগুলো আছে, আমরা শুধুমাত্র এগুলো নিয়ে সচিবালয়ে আসছি। আমরা একটা স্মারকলিপি দিব, আমাদের প্রতিনিধির টিম এখানে স্বাস্থ্য উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে, তারপর আমরা এখান থেকে চলে যাব। নিরাপত্তা দায়িত্ব পালন করেন সবাই মিলে। এটা অবশ্যই আমাদের ভলান্টিয়ার আছে। কোনো ধরনের ইয়ে হয়ে গেলে আপনাদের পরিবর্তন হবে। এটা সচিবালয়ের গেট। নেব দর্শক, আপনারা দেখছেন উত্তাল বিরাজ করতেছে সচিবালয়ের 2 নম্বর গেট সড়কে। আমরা দেখছি নার্সিং সহকারে বিভিন্ন দাবি দাবানো উত্তাল। আমরা দেখছি ভুয়া নার্সিং অপসারণ করতে হবে এবং রেজিস্ট্রারকে পদত্যাগ করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। রেজিস্ট্রারের নাম কি? রাশেদা। কিছু হলো না। এই যে অনার্স আর ডিগ্রি সমাপন দিতে হবে। তারপরে আমাদের যে 6 মাসে পর আমরা ইন্টারনেটে হয়, ইন্টারনেটে আমাদের 10 থেকে 15,000 টাকা দেওয়া হয়। এই 10,000 টাকা বাতিল করতে হবে। সামনে আমরা সামনে দিকে যাব। আপনারা দেখছেন সচিবালয় ঠিক এগেটি উত্তাল বিরাজ করছে। আপনারা দেখছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা রেজিস্ট্রারের পদত্যাগ চাচ্ছে। রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে নার্সিং ইনস্টিটিউশনের জাতীয় সচিবালয়, বাংলাদেশ সচিবালয়ের সামনে তারা সচিবালয়ের সামনে আমরা শিক্ষার্থীরা দেখছি তারা সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা বুঝি না
ওনাদেরকে দিতে হবে। তাহলে আমরা আমাদের দাবি হচ্ছে আমাদের যে এখন যে বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিলের যে হচ্ছে রেজিস্ট্রার আছে, আমরা ওনার পদত্যাগ চাচ্ছি। আমরা চাচ্ছি কোন যোগ্য নার্সকে আমাদের এই স্থানে বসাইতে। আমরা চাচ্ছি যে আমাদের যে হসপিটালে ক্লিনিকের প্র্যাকটিস যে হয়, কোর্স শেষে যে 6 মাসের হচ্ছে আমাদের একটা ইন্টার্নশিপ হয়, সেখানে আমরা ইন্টার্নশিপের ভাতাটা যাচ্ছি। আমরা আমাদের মধ্যে অনেক নার্সিং কলেজ আমরা অনেক হসপিটালে ভুয়া নার্স আছে, তাদেরকে আমরা বাতিল করতে চাই। ভুয়া নার্স বাতিল করতে চাচ্ছেন। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা বেরোনোর দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, পদত্যাগ, বিএনএসির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, বিএনএসির কালো হাত আমার সোনার বাংলায় যাইতে দাও, যাইতে দাও। আমরা 3 বছর ইংলিশ মিডিয়ামে কষ্ট করে পড়ালেখা করার পরেও আমাদের সম্মানটা কেন ইন্টার লেভেলে হবে? আমরা কেন ইন্টার লেভেল থাকবো? আমাদেরকে ডিগ্রি পর্যায়ে নিতে হবে, অনার্স লেভেলে নিতে হবে। আমাদের ইন্টার্নশিপ করার সময় আমাদের থেকে কেন টাকা নেবে? আমরা কষ্ট করি, আমাদেরকে উল্টো টাকা দিতে হবে। ওনারা আমাদেরকে টাকা নিতে পারে না। আমাদের দাবি মানতে হবে। আর ইন্টার্নশিপে আমরা কষ্ট করে কাজ করি, আমরা ওনাদেরকে টাকা দিয়ে দেন, আমরা ইন্টার্নশিপ করতে চাই। কেন আমরা টাকা দিব কেন? উল্টা তাদের উচিত আমাদেরকে টাকা দেওয়ার। আমাদের দাবি মানতে হবে। দর্শক আমরা বের হয়ে চলে আমরা একটু বেরোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখছেন এখানে নার্স শিক্ষার্থীদের যে আন্দোলনে উত্তাল জাতীয় সচিবালয়, আমরা সেখান থেকে সরাসরি ভয়েস টাইমসের লাইভটি সম্প্রচার করছি। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি জাতীয় সচিবালয়ের যে সড়কটি, দেখি ভাই আপনারা একটু পিছনে যান। আমাদের ঢাকা এদিকে আয়। আসেন ভালো দেখি দেখা যাক। চলো আপনাদের কিসের দাবি? আপনারা কারা? আমরা দীর্ঘ 8 বছর ধরে সহকারী কমিশনার ভূমি মহোদয়ের গাড়ি চালাই আসতেছি। দিন মজুরি বেতনে 14,800 টাকা আমাদের বেতন। এখন আমাদের দাবি একটাই, আমাদের দাবি হলো আমরা যেখানে আছি সেখানে আমাদেরকে নিয়োগ দিতে হবে। সবাই অবস্থান থেকে আমাদের চাকরি সরকারিকরণ করা হোক। আছে ওখান থেকে আমরা হঠাৎ করে সরকারের 10 দিন যায় না, আপনারা বৈষম্য বিরোধী অর্থাৎ প্রত্যেকের দাবি সচিবালয় সড়ক অবরুদ্ধ করে রেখেছেন, এটা কারণটা কি? আমরা তো এতদিন তো কথা বলার মতো আমরা ভাষা পাই নাই। এখন আমরা সুযোগ পেয়ে দিই আমাদের ছাত্র ভাইদের জন্য। আমরা আপনাদের রক্তে কি আগে 15 বছরে আগুন লাগে না, এখন আগুন লেগে গেছে হঠাৎ করে? আগে তো আমরা এই ধরনের পরিবেশে আসতে পারি নাই। এখন দেশ স্বাধীন হয়েছে, ছাত্র ভাইদেরকে আমরা সম্মান জানাই। ছাত্র ভাইরা আমাদের স্বাধীন দেশ আনি দিছে, এজন্য আমরা সুযোগ পেয়েছি। 15 বছর কি সকলে আপনারা ভয়ে ছিলেন, ভয় পাইতেন? হ্যাঁ, ভয়ে ছিলাম। এখন ভয় ভেঙে গেছে? না, ভয় ভেঙে গেছে। কথা বললে চাকরি চলে যায়। আমাদের পারিশ্রমিক মজুরি আমাদেরকে দেওয়া হতো না। আমাদেরকে কোনো কিছু হইলেই চাকরির হুমকি দেওয়া হইতো, তার ফলে আমরা কোনো কিছুই বলতে পারি নাই। আমাদের একজন